জ্বলছে মণিপুর। সংঘাতের আসল কারণ, ইতিহাস এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট আলোচনায় মেইতেই কুকি সংঘাত, ড্রাগ ট্রায়াঙ্গেল এবং বিদেশি শক্তির প্রভাব। সাধারণ মানুষ ও স্টুডেন্টের জন্য একটি সহজবোধ্য বিশ্লেষণ। ভৌগোলিক অবস্থান: ভারতের স্পর্শকাতর প্রান্ত। কেন মণিপুর জিওপলিটিক্সের কেন্দ্রবিন্দু? নর্থ ইস্ট ইন্ডিয়া, শিলিগুড়ি করিডোর দ্বারা মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক সীমানা: মায়ানমারের সাথে মণিপুরের সরাসরি বর্ডার রয়েছে। ভৌগোলিক দুর্বলতা: এই বিচ্ছিন্নতার সুযোগ নিয়েছে বিদেশি শক্তিরা। মণিপুরের জনবিন্যাস মেইতেই বনাম কুকি। সংঘাতের মূল দুটি গোষ্ঠীর পরিচয় ও অবস্থান। বৈশিষ্ট্য: মেইতেই, এদের ভৌগোলিক অবস্থান মাঝখানের সমতল ভূমি। অপরদিকে কুকি, চারিপাশের পাহাড়ি অঞ্চলে এদের বসবাস। মেইতের মোট জমির পরিমাণ রাজ্যের প্রায় 10%। অপরদিকে কুকিদের জমির পরিমাণ রাজ্যের প্রায় 90%। ধর্মীয় বিশ্বাস: মেইতেই সম্প্রদায়ের মানুষেরা মূলত সনাতন ধর্মাবলম্বী আদি বাসিন্দা, আর কুকিদের ধর্মীয় বিশ্বাস এরা মূলত খ্রিস্ট ধর্মাবলম্বী। এরা এই সনাতন থেকেই পরবর্তীতে ধর্মান্তরিত হয়। জনসংখ্যা বৃদ্ধি মেইতের স্বাভাবিক হার, অপরদিকে কুকিদের অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় অনুপ্রবেশের কারণে। ইতিহাসের পাতা থেকে 100 বছরের পরিকল্পনা। কিভাবে শুরু হলো ধর্মান্তকরণ এবং বিভাজন? 1894 আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটির আগমন। লক্ষ্য ধর্মপ্রচার। তাদের প্রাথমিক কৌশল শিক্ষা, চিকিৎসা এবং চাকরির কোটার লোভ দেখিয়ে ধর্মান্তকরণ। 1947 ভারত স্বাধীন। ব্রিটিশ ও আমেরিকার যৌথ গুপ্তচরবৃত্তি। নর্থ ইস্টে একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরির স্বপ্ন। তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য চীনের ওপর নজরদারি এবং ভারতকে চাপে রাখা। আলাদা দেশে ষড়যন্ত্র, জো পিপল এবং বিদেশি উস্কানি। লক্ষ্য ভারত, মায়ানমার এবং বাংলাদেশের কিছু অংশ কেটে একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা। রাজনৈতিক উস্কানি: মিজোরামের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমেরিকায় দাবি জো সম্প্রদায়ের জন্য আলাদা প্রশাসনিক ব্লক প্রয়োজন। ফেন্সিংয়ে বাধা: মায়ানমার বর্ডারে কাঁটাতার দিতে বাধা দেওয়া হচ্ছে যাতে অবাধ অনুপ্রবেশ চলতে পারে। সংঘাতের আইনি কারণ: জমি ও অধিকারের লড়াই। মণিপুরের বৈষম্যমূলক আইন। মণিপুর ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1960। সমতলের মেইতেইরা পাহাড়ি অঞ্চলে জমি কিনতে পারবে না। একপেশে নিয়ম, কিন্তু পাহাড়ি কুকিরা চাইলে সমতলে এসে জমি কিনতে পারে। অপরদিকে এসসি স্ট্যাটাসের দাবি। মেইতেইরা নিজেদের জমি ও অধিকার রক্ষায় শিডিউল ট্রাইব স্ট্যাটাস দাবি করে। কুকিদের বিরোধিতা: কুকিরা এই দাবির তীব্র বিরোধিতা করে, যা সংঘাতের আগুন জ্বালিয়ে দেয়। ভূরাজনৈতিক এবং ড্রাগ ট্রায়াঙ্গেল। মায়ানমার, লাওস, থাইল্যান্ড এবং সিআইএ কানেকশন। বিদ্রোহীদের জন্য আধুনিক অস্ত্র। সিআইএর গোপন ফান্ডিং। ড্রাগের টাকায় ব্ল্যাক অপারেশন। মণিপুর আফিম চাষ ও অনুপ্রবেশ। মণিপুরে অনুপ্রবেশ: কুকি সম্প্রদায়ের আত্মীয়রা মায়ানমারে থাকায় অবাধ যাতায়াত, আফিম চাষের বিস্তার। সংঘাতের স্ফুলিঙ্গ: ভারতীয় আর্মি যখন আফিম চাষের জায়গায় ও ল্যাবরেটরি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, তখনই শুরু হয় সশস্ত্র বিদ্রোহ। বিদেশি শক্তির সরাসরি হস্তক্ষেপ, অস্ত্র ও স্পাই। মণিপুরে আমেরিকান স্নাইপার এবং ড্রোন। ভারতীয় আর্মির রেডে ইউএস রাইফেল, স্নাইপার এবং কার্বাইন উদ্ধার হয়। আমেরিকান মার্সেনারি। ড্রোন স্মাগলিং এবং ইনসার্জেন্টদের সাহায্য করার সময় আমেরিকান স্পাই বা সৈন্য গ্রেপ্তার। রেডিক্যালাইজেশন: ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করতে সিআইএ স্পাইদের ছদ্মবেশে ঘোরাফেরা। ভারতীয় সেনার অসহায়তা, ইকোসিস্টেমের ফাঁদ। কেন
সেনা চাইলেও কড়া পদক্ষেপ নিতে পারছে না। মিডিয়া ন্যারেটিভ, সেনার একটি ভুল পদক্ষেপ বা মহিলাদের উপর বল প্রয়োগ হলেই আন্তর্জাতিক মিডিয়ায় মানবাধিকার লঙ্ঘনের খবর। এরপরে আসে হিউম্যান শিল্ড, সেনা অভিযানে গেলে কুকি মহিলারা রাস্তা আটকে বসে পড়ে। গো ব্ল্যাক আর্মি স্লোগান। লোকাল স্পাই নেটওয়ার্ক, সরকারি অফিসগুলোতে লুকিয়ে থাকা স্পাইরা সেনার মুভমেন্টের খবর আগেই জঙ্গিদের জানিয়ে দেয়। সমাধানের পথ ও দীর্ঘমেয়াদী কৌশল, মণিপুরকে বাঁচাতে ভারতের করণীয় কী? আইডেন্টিটি রিস্টোরেশন, ধর্মান্তরিত মানুষদের বোঝানো যে ধর্ম যাই হোক তাদের মূল পরিচয় তারা ভারতীয় এবং স্থানীয় জনজাতি। শক্তিশালী স্পাই নেটওয়ার্ক, লোকাল স্পাইদের সরিয়ে সেনার নিজস্ব ট্যালেন্টেড ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরি করা। ব্যাক চ্যানেল নেগোসিয়েশন, অজিত ডোভালের মিজোরাম ফর্মুলায় জঙ্গি লিডারদের সাথে গোপন আলোচনা করে তাদের মূল স্রোতে ফেরানো। মিডিয়া কন্ট্রোল, ফেক নিউজ এবং উস্কানিমূলক খবর নিয়ন্ত্রণ করা। টেকনোলজির ব্যবহার, এআই, ড্রোন সার্ভেলেন্স এবং স্যাটেলাইট ব্যবহার করে জঙ্গিদের গতিবিধি ট্র্যাক করা। সংক্ষেপে, মণিপুর শুধু রাজ্যের সমস্যা নয়, এটি ভারতের অখণ্ডতার লড়াই। মণিপুর সমস্যা কোনো সাধারণ জাতিগত দাঙ্গা নয়, এটি 100 বছরের পুরনো ভূ রাজনৈতিক ব্লুপ্রিন্ট। বিদেশি শক্তির উদ্দেশ্য ভারতকে, নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করে নিজেদের স্বার্থসিদ্ধি করা। ভারতবাসীকে জাতি, ধর্ম, বর্ণ ভুলে ভারতীয় পরিচয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থার প্রতি আস্থা রাখুন, তারা নীরবে লড়াই চালিয়ে যাচ্ছে। জয় হিন্দ।